কিউবা মিচেলকে বাংলাদেশের জার্সিতে দেখার অপেক্ষা বোধহয় শেষ হতে চলেছে বাংলাদেশি ফুটবল ফ্যানদের। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। কিউবা মিচেলের সমস্ত কার্যক্রম অলরেডি বাংলাদেশের হয়ে খেলার সম্পন্ন হয়ে গিয়েছে এবং সে ব্যাপারটাই কনফার্ম করেছে আবিদ আনোয়ার, যে কিনা হচ্ছে কনফিডেন্স স্পোর্টস ম্যানেজমেন্টের কো-ফাউন্ডার এবং যারা কিনা এই কিউবার ডিলটা হ্যান্ডেল করতেছিল, কিউবাকে বাংলাদেশে নিয়ে আসার সমস্ত প্রসেস যারা হ্যান্ডেল করতেছিল তারা। অর্থাৎ বাংলাদেশের হয়ে খেলার জন্য কিউবার শুধু এখন একটা জিনিসই দরকার, সেটা হচ্ছে কোচ হাভিয়ের ক্যাব্রেরার গ্রিন সিগন্যাল। অর্থাৎ আজকে বাংলাদেশ ফুটবল সিঙ্গাপুর ম্যাচের জন্য যে স্কোয়াড ঘোষণা করবে, চূড়ান্ত স্কোয়াড, সেইখানে কিউবা মিচেলকে রাখতে আর কোনো বাধা নাই। অর্থাৎ আমরা হামজা চৌধুরী, শামিদ সোম, ফাহামিদুল, কিউবা মিচেল আহ, সবাইকে একসাথে দেখবো। কামন ভাই, এই ড্রিমটা যে আমাদের এত তাড়াতাড়ি পূরণ হইতে যাচ্ছে সেটা আসলে আমরা মানে কি ভাবতেও পারিনি। বাট এখানে একটা কোয়েশ্চেন চলে আসে যে আমাদের কোচ হাভিয়ের ক্যাব্রেরা কি এই ব্যাপারটাতে আসলে এগ্রি করতেছে কিনা। কারণ আমরা জানি যে ফুটবলে দলের যে স্কোয়াড সিলেকশন সেটা কিন্তু পুরোটা ডিপেন্ড করে কোচের উপর। কোচ তার নিজস্ব মতামত অনুযায়ী সেই দলকে সিলেক্ট করে থাকেন কিংবা স্কোয়াড সিলেক্ট করে থাকেন। সেখানে তার সহকারী যে কোচিং স্টাফ বা কোচ যারা থাকেন তারা তাকে হয়তো হেল্প করেন, সেখানে তাদের একটা ইনফ্লুয়েন্স থাকে। বাট সেখানে বোর্ড কিংবা অন্য কেউ সরাসরি সেরকম প্রেশার দেয় না, এমনটাই আমরা জানি। অর্থাৎ পুরোটা এখন ডিপেন্ড করতেছে হাভিয়ের ক্যাব্রেরা কিউবা মিচেলকে রাখবে কিনা। তাহলে আপনি বুঝতে পারতেছেন মিডফিল্ডটা কি হবে। হামজা, শামিদ সোম, কিউবা। অপশনে কি থাকতেছে? জামাল ভুঁইয়া, কাজেম শাহ, হৃদয়কেও আমরা কনসিডার করলাম। সো এই যে একটা এত জোস, সব দিক থেকে অলরাউন্ডার একটা মিডফিল্ড সেটআপ, তারা যদি বল ডেলিভার করে ফাহামিদুলকে, সেখান থেকে যদি আমাদের স্ট্রাইকিং পজিশন বা সব জায়গা থেকে যদি আমরা প্রপার প্লেয়ারদেরকে নামাইতে পারি, আপনি আলামিনকে যদি খেলান কিংবা আমরা রাকিব ভাইকে উইং এ কনসিডার করতেছি, তো সেই জায়গাতে আপনি বুঝতে পারতেছেন ভাই জমি ক্ষীর হয়ে যাবে। শুধুমাত্র একটাই অপেক্ষা, হাবিয়ার ক্যাব্রেরার গ্রিন সিগন্যাল। যদি ক্যাব্রেরা ফাইনাল স্কোয়াডে কিউবা মিচেলকে না রাখেন তবে পুরোটা দোষ আপনি কার উপর দিবেন। আপনি হয়তো বলতে পারেন ডিফেন্ড করার জন্য সে বাংলাদেশের সাথে মিশে নাই, এত কিছু বাংলা অনেক কিছু বলতে পারেন। বাট ভাই, কিউবা মিচেলের মতো যে প্লেয়ার, তার যে ট্যালেন্ট নিয়ে আপনি যদি ডাউট প্রকাশ করেন তাহলে বোধহয় আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। সে রেডি টু প্লে টাইপেরই প্লেয়ার এন্ড সেটাই আমরা চাবো যে হচ্ছে তাকে স্কোয়াডে ইনক্লুড যেন করা হয়। এবং তাকে স্কোয়াডে ইনক্লুড করার পরে যদি হাভিয়ার ক্যাব্রেরার মনে হয় যে না, সে ভালো খেলতেছে না, দলের সাথে বানাই নিতে পারবে না, তখন হয়তো জিনিসটা আলাদা। বাট তাকে এই চূড়ান্ত স্কোয়াডে রাখতে হবে, দলের সাথে মিশতে দিতে হবে। এরপর আপনি ডিসিশন নিয়ে যে তাকে খেলাবেন কি খেলাবেন না সেটা পরের ব্যাপার। বাট যদি এটা না হয়, হাভিয়ার ক্যাব্রেরা, জিনিসটা বোধহয় ভালো হবে না। যাই হোক, আপাতত ভালো কিছুর আশা নিয়ে অপেক্ষায় বসে আছি, চূড়ান্ত স্কোয়াড দেখার অপেক্ষায়। সবাই ভালো থাকবেন, পিস।